কোন নারী কৃতজ্ঞবোধ আর কোন নারী কৃতজ্ঞবোধ নয়, কোন নারী গ্রেটফুল, কোন নারী আনগ্রেটফুল, এটা জানার দরকার যুবক ভাইয়ের আছে না নাই? আচ্ছা, দেখেন নারীর কৃতজ্ঞতার প্রথম নমুনা, প্রথম নিদর্শন হচ্ছে সর্বাবস্থায় পড়া আলহামদুলিল্লাহ। আপনারাও পড়েন আলহামদুলিল্লাহ। যেই স্ত্রী তার স্বামীর সাথে অভাবে কিংবা সচ্ছল অবস্থায় সব সময় পড়তে পারে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সে হচ্ছে প্রকৃতপক্ষের কৃতজ্ঞবোধ নারী, সে প্রকৃতপক্ষের কৃতজ্ঞশীল নারী। এজন্য স্বামী যতটুকু খাওয়াচ্ছে, যা খাওয়াচ্ছে, যতটুকু দিচ্ছে, ততটুকুতেই পড়তে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নবীজির হাদিস হচ্ছে এরকম, নবীজি বলেছেন জাহান্নামে ওই নারীর সংখ্যা সবচেয়ে বেশি হবে যারা হচ্ছে তাকফুরনাল আশির, যারা ছিল অকৃতজ্ঞ, যা কথায় কথা অভিযোগ করত, যা কথায় কথায় বলতো তুমি আমাকে কি দিয়েছো, এদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। নবীজির একজন কুমারী স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে আম্মা জান আয়েশা। নাম ছিল কি বলেন? নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একমাত্র কুমারী স্ত্রী। আচ্ছা বলেন তো, আমাদের ঘরে 2 মাস চুলা জ্বলেনি, 2 মাস চাউল রান্না হয়নি, ভাত রান্না হয়নি, এরকম কি কখনো আমাদের হয়েছে? জোরে বলেন, হয়েছে? নবীর সংসারটা এমন সংসার ছিল যে এমনও দিন গিয়েছে, এমনও মাস গিয়েছে, হাদিসটা ভালো করে শুনবেন, পুরো মাসে কখনো নবীজির ঘরে চুলা জ্বলে নাই, ভাত রান্না হয় নাই, খালি অভাব। এমনও হাদিস আছে 2 মাস নবীজি অভাবে ছিলেন, বাসার ভিতরে ভাত নাই, খাবার নাই, রান্না হয় না। আম্মা জান আয়েশাকে এই অবস্থায় একজন সাহাবী বলল, ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি কি তোমার স্বামীর সাথে সুখে আছো? 2 মাস ভাত রান্না হয় না, 2 মাস অভাব, 2 মাস ধরে ঘরে কোনো চাল নাই, ডাল নাই, হে আয়েশা তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে? আয়েশা চাইলে অভিযোগ করতে পারতেন যে আমি তো ভালো নেই, আমার স্বামী তোমায় খাওয়াইতে পারে না। না, 2 মাস চাউল নাই, ডাউল নাই, আয়েশা তুমি কেমন আছো তোমার স্বামীর সাথে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সঙ্গে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন আপনারা। শুকরিয়া কাকে বলে? কৃতজ্ঞতা কাকে বলে? কৃতজ্ঞতা বোধ কাকে বলে? থ্যাঙ্কসফুল হওয়া কাকে বলে? যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক না কেন, সবসময় বলবেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য কৃতজ্ঞ নারীর প্রথম নমুনা হচ্ছে সে সবসময় পড়বে, যুবক ভাইরা পড়েন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে প্রথম নিদর্শন। এবার আসেন সেকেন্ড সাইনটা কি? এটা আবার খুব দামি জিনিস, বোঝার বিষয়। আচ্ছা বলেন, বিয়ের আগে কোন সম্পর্ক, এটা কি হালাল না হারাম? মাশাআল্লাহ, এটা হচ্ছে হারাম রিলেশন। মনে রাখবেন, সব মেয়ে কিন্তু পুরুষের হাত ফাঁকা অবস্থায় ধরতে চায় না। মনে করেন একজন পুরুষ দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু টাকা পয়সা খুবই কম, দেখবেন বেশিরভাগ বাবা, বেশিরভাগ মা, বেশিরভাগ মেয়ে পুরুষকে সোজা রিজেক্ট করে দেবে। এটা খুবই ন্যাচারাল বাংলাদেশে। কিন্তু যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায়, যখন তার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সে স্ট্যাবলিশ নয়, শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হালালভাবে ধরতে চায়, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। কারণ এই নারী এক অসাধারণ নারী, কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই। যুবক ভাইয়েরা, যেই নারী হালালভাবে তোমাকে বিয়ে করতে চায় এমন অবস্থায়, when you have nothing, যখন তোমার কাছে কিচ্ছু নাই, মনে রাখবা সেই মেয়েটা, she deserves the true love from you। সে তোমার থেকে প্রকৃতপক্ষের ভালোবাসা পাওয়ার আশা রাখে, সে তোমার যোগ্য। কারণ মাথায় রাখবা, শূন্য পকেট যে পুরুষের, সে পুরুষের দাম কিন্তু সবাই দিতে চায় না। যে পুরুষের পকেট ফাঁকা, সে পুরুষের জীবনটাই ফাঁকা বর্তমান সোসাইটিতে।
এজন্য যেই নারী পুরুষের হাত ধরে শূন্য অবস্থায়, সে নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? মাশাআল্লাহ, নাম কি ছিল? খাদিজা। আর একটা প্রশ্ন করি, নবী যখন খাদিজাকে বিয়ে করেন নবীর বয়স কত ছিল? 25 বছর। কত বছর? আর যখন খাদিজা নবীকে বিয়ে করেন নবীর বয়স ছিল 25 আর খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, যেটা বললাম এই পয়েন্টে একটা হাদিস। নবীর কাছে যখন টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বিশাল বড় ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, কত সুন্দর হাদিস। ঠিক সেই অবস্থায় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে গোলাম, তার যেই দাসী, তার নাম ছিল নাফিসা। নাম কি ছিল? নাফিসা। তাকে বললেন, দেখো আমার তো মুহাম্মদকে পছন্দ। সুবহানাল্লাহ পড়লেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ। তা আমি তো বলতে পারছি না, তুমি একটু যাও আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাবটা দিয়ে আসো। দেখেন শূন্য পকেটে হাত ধরা কতটা টাফ। তো নাফিসা আসছে, এসে বলছে, মুহাম্মদ আচ্ছা তুমি বিয়ে করো না কেন? তোমার তো বয়স হয়ে গিয়েছে, মাশাআল্লাহ বয়স ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, বিয়ে করো না কেন? তো নবীজি বলছেন, নাফিসা একজন মেয়েকে চালাতে গেলে বেসিক কিছু জিনিস দরকার হয়। যেমন বেসিক আছে মোহর, বেসিক আছে থাকার জন্য একটা ঘর, বেসিক আছে ঘরে চুলা জ্বালাবার জন্য সামান্য সামর্থ্য। তো নাফিসা আমার কাছে কিচ্ছু নাই, মোহর যে দিব টাকা নাই, ঘর যে বানাবো টাকা নাই, একজন মেয়েকে বিয়ে করে যে খাওয়াবো ওই টাকাটাও আমার কাছে নাই। তো নাফিসা তো আগেই প্রস্তাব নিয়ে আসছে খাদিজার জন্য। তো বলছে যে আচ্ছা মনে করো তোমাকে আমি এমন একজন নারীর ব্যাপারে সন্ধান দিব যে নারী তোমাকে বিয়ে করবে বাট মোহর লাগবে না, যে নারী তোমাকে বিয়ে করবে বাট কোনো টাকা পয়সা লাগবে না, যেই মেয়ে তোমাকে বিয়ে করবে দেখতে অনেক সুন্দরী হবে, আরবের উঁচু বংশের একজন মেয়ে হবে, তোমাকে মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, ভরণ পোষণ দেওয়া লাগবে না, জামা কাপড় কিছু দিতে হবে না, বরং সেই মেয়ে তোমাকে আরো বেশি দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা? তুমি কি রাজি আছো? তো নবীজি বলছেন, আরে টাকা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, মোহর দেওয়া লাগবে না, এরকম মেয়ে পেলে তো ভালোই হয়, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। তবে মেয়েটা কে? মান হিয়াল মারআ, মেয়েটা কে? তো নাফিসা বলছে মেয়েটার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। তিনি তোমাকে বিয়ে করতে চান, তোমার মতামতটা কি? তো নবীজি খুশি হলেন, বললেন দেখো আমি হ্যাঁ বললেই তো হবে না, আমার চাচা আছেন, চাচার নামটা কি? মাশাআল্লাহ, চাচার নাম কি ছিল? তো তুমি তার কাছে যাও। তো আবু তালেবকে যখন বলা, আবু তালেব তোমার খাদিজাকে তো খাদিজা বিয়ে করবে। শোনেন প্রিয় ভাইরা, খাদিজা কিন্তু সাধারণ কোনো নারী নয়, গোটা আরবের মক্কায় সবচেয়ে ধনী নারীর নাম ছিল খাদিজা। সুবহানাল্লাহ পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আবু তালেব বলল ঠিক আছে যাও, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। রাজি হয়ে গেলেন। অবাক করার বিষয় হচ্ছে বিয়ের মজলিস বসেছে, স্বামীর পক্ষে আছে আবু তালেব আর খাদিজার পক্ষে আছে আমর বিন আসাদ, আর একজন আছে তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। মোহর কি দেওয়া যায়? নবীর কাছে তো কিছুই নাই, শূন্য পকেট, ব্যাংক ব্যালেন্স জিরো, নবীজি শূন্য হাত। তো আবু তালেব বলছে খাদিজা যাও, আমার ভাতিজার পক্ষ থেকে আমি 20টা উট মোহর হিসেবে দিলাম। কয়টা উট? আরো জোরে, কয়টা উট দেওয়া হলো, মোহর আদায় হয়ে গেল, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে হয়ে গেল। এখন বিয়ের সময় একটা খাওয়া দাওয়া আছে না নাই? এখন তো আমাদের মাশাআল্লাহ কমিউনিটি সেন্টার, তাই না? এটা কি সেন্টার? কমিউনিটি সেন্টার। মাশাআল্লাহ বরযাত্রীরা আসে, ফটোশুট হয়, কত রকম যে রং তামাশা আজকাল হয় বলো কোনো ভাষা নাই। তো এখন মোহর তো আদায় হয়ে গিয়েছে, খাওয়াবে কি? বরপক্ষও আছে, বউ পক্ষও আছে। তো খাদিজার মন কত বড় ছিল দেখেন, বলছে এই দাসীরা শোনো, তোমরা আমার যে উটের
আমার যে মোহরের 20টা উট আছে, এই 20টা উটকে জবাই করে বর পক্ষ কোনে পক্ষ সবাইকে রান্না করে খাওয়াই দাও। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আমার ওয়ালিমা আমার পক্ষ থেকে। তাহলে বোঝা গেল নবীজির হাত খাদিজা সেই সময় ধরেছেন যখন তিনি শূন্য হাতে ছিলেন, যখন তার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পত্তি কিছুই ছিল না, তখন তার হাত তিনি ধরেছেন। এই জন্য সেই পুরুষ বড় দামি পুরুষ, সেই পুরুষ বড় সৌভাগ্যবান পুরুষ, যেই পুরুষ এমন নারী পেয়েছে যে তার সুখে দুঃখে সবসময় তার সাথ দিয়েছে, সবসময় তার সঙ্গ দিয়েছে। আল্লাহ সবাইকে এরকম খাদিজার মতো বউ পাওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। যেই নারী শূন্য অবস্থায় আপনাকে ভালোবাসতে চায় হালালভাবে, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। সর্বশেষ হচ্ছে কৃতজ্ঞ নারীর সর্বশেষ নিদর্শন হচ্ছে, বা এটা সর্বশেষ না, আমার যে অবজারভেশন 3টা বলবো তার মধ্যে সর্বশেষ হচ্ছে এইটা, যে নারী মানতে পারে, মানিয়ে নিতে পারে, সে হচ্ছে কৃতজ্ঞ। 2টা বললাম, মানতে পারে, মানিয়ে নিতে পারে। উদাহরণ দিচ্ছি, এটা বলে আমরা দোয়া করব। একজন মেয়ে বিয়ে করেছে, নতুন বউ। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, সব শ্বশুর কি ভালো হয়? বলেন, সব শ্বশুর ভালো হয়? সব শাশুড়ি ভালো হয়? মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, তখন সে কতটা পেশেন্ট, কতটা সবের, কতটা ধৈর্যশীল, তখন এটা প্রমাণ পাবে। যদি সে তার পরিবারের ননদকে, স্বামীকে, শ্বশুরকে, শাশুড়িকে মানতে পারে, মানিয়ে নিতে পারে এবং বলতে পারে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো স্বামী পেয়েছি, ভালো শ্বশুর পেয়েছি, ভালো শাশুড়ি পেয়েছি, ভালো ননদ পেয়েছি, যদিও বা ভালো নয় পরিপূর্ণ, বাট মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে, সে হচ্ছে থ্যাঙ্কসফুল উইমেন, সে হচ্ছে গ্রেটফুল উইমেন, সে হচ্ছে কৃতজ্ঞ নারী। এজন্য নারী সুখী হয় তখন মানতে পারে যখন, নারী সুখী হয় তখন মানিয়ে নিতে পারে যখন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার গুণ অবলম্বন করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।